বিগত জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সকল মানুষ একটি স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশে আগামী একটি সুন্দর সমাজ তৈরি করার জন্য জামাত ইসলামী কয়েকটি কর্মসূচি দিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। সম্মানিত ভাইয়েরা, জামাত মনে করে আগামী দিনে যদি এই জাতির কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ উপহার দিতে হয়, তবে বিগত ফ্যাসিবাদ সরকারের ফ্যাসিস্ট ব্যক্তিদের বিচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের প্রায় দেড় হাজার ছাত্র জীবন দিয়েছে, ৩,০০০-এর অধিক ভাইদের চক্ষু হারিয়েছে, হাজার হাজার ভাইয়েরা তাদের পুঙ্গত্ব বরণ করেছে। এই পরিবেশ দিতে এত কিছুর বিনিময়ে যারা আমাদেরকে এই সুন্দর পরিবেশ দিয়েছে, তাদের হত্যাকারীদের বিচার আপনারা চান? সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামী চায় আগামী দিনে সুশৃঙ্খল একটি নির্বাচনের জন্য এর বিচার হোক। জামাত ইসলামী চায় একটি স্থিতিশীল সরকারের জন্য পিয়ার পদ্ধতির মাধ্যমে এই নির্বাচন কার্যকারী হোক। আমরা চাই একটি স্থিতিশীল সমাজ তৈরি করার জন্য যেই মানের সমাজ ব্যবস্থা দরকার, যেই পরিবেশের নেতৃত্ব প্রয়োজন, ওই ধরনের একটি নেতৃত্ব জাতিকে উপহার দিতে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা এই জন্য এই ক্ষুদ্র এই সমাবেশ থেকে পিয়ার পদ্ধতির দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামী সারা বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ সমাজ তৈরির জন্য ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে, ৩০০ ব্যক্তিকে বাছাই করেছে। এই ৩০০ ব্যক্তিকে এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আগামী দিনে একটি শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন গাজীপুর ৬ আসনে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি প্রার্থী দিয়েছে যে আগামী দিন এমন একটি কাঙ্ক্ষিত মানের সমাজ তৈরি করার জন্য উপযোগী। আমাদের মাঝে যে হাফিজ ভাইকে মনোনয়ন দিয়েছে, তাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, কিন্তু সে এই গাজীপুরের সন্তান। আপনাদের এই পার্শ্ববর্তী বাংলাদেশের সবচেয়ে ভালো রেজাল্ট করে যেই প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসা, এই মাদ্রাসায় তিনি দীর্ঘদিন লেখাপড়া করেছেন, এখান থেকে কামেল পাশ করেছেন। তার পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করেছেন, অনার্স পাশ করে মাস্টার ডিগ্রি পাশ করেছেন। তার পরবর্তী সময়ে তিনি উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য তুরস্কে গিয়েছেন। তুরস্কের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন এবং ওই দেশের একটি বিখ্যাত ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। সম্মানিত ভাইরা, এই ধরনের শিক্ষা অনুরাগী ব্যক্তিকে এই ৬ আসনে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে। আপনারা এই হাফিজ ভাই হয়ে এই ৬ আসনের সকল ঘরে ঘরে তার সালাম পৌঁছাবেন। সম্মানিত ভাইরা, আমরা যদি একটি শোষণমুক্ত সমাজ দেখতে চাই, আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ দেখতে চাই, তবে নেতৃত্বের পরিবর্তন ছাড়া সম্ভব নয়। বিগত ফ্যাসিবাদ সরকারের নেতৃত্ব আমরা দেখেছি, অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্ব দেখেছি। তারা এই সমাজে বিগত দিনগুলিতে যেই ফ্যাসিবাদ বাস্তবায়িত ছিল, যেই চাঁদাবাজ প্রচলিত ছিল, যেই সন্ত্রাসবাদ প্রচলিত ছিল, সকল কিছু অব্যাহত রেখে তারা সমাজ তৈরি করতে চায়। এটা কি সম্ভব? সম্ভব না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বিশেষ সংস্কারের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে, সব নেতৃত্বের হাতে ক্ষমতা দিতে চাই। এই জন্য জামাত ইসলামী ৬ আসনে হাফিজ ভাইকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আপনাদের সামনে এই হাফিজ ভাইকে দিয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে
দাঁড়িপাল্লা মার্কায় হাফিজ ভাইকে নির্বাচিত করে এই এলাকাকে একটি শোষণমুক্ত সমাজ তৈরির আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।